বন্ধুরা, পঞ্চগড়ের ৬৫ বছরের এক ব্যক্তি আফসার আলী উনি দাবি করেছেন নিউটনের সূত্রে ভুল আছে, আর এটা বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করছে। তাই আমরা একটু দেখি উনি যেটা দাবি করেছে তার সত্যতা কতটুকু। মহাকর্ষতে বলা হয়েছে মহাবিশ্বের প্রতিটি বস্তু বা বস্তুকণা একে অপরকে একটি বলে আকর্ষণ করে এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো আবার গতির প্রথম সূত্রে আছে কি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে স্বল্প চলতে থাকে। তখন আমি চিন্তা করলাম এটি কেমন কথা, একটা বলতেছে একে অপরকে আকর্ষণ করে, আর একটা বলতেছে স্থির বস্তু স্থির চলতে পারে না, গতিশীল বস্তু থামতে পারে না। তাহলে তো ঘটনাটা দুই রকম হয়ে গেল। গতি প্রথম সূত্র সত্য হলে মহাকর্ষ অটোমেটিক বাতিল, মিথ্যা। ৩ নম্বর সূত্র হলো কাল্পনিক। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আসল কথা হলো কি ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। উনি নিউটনের 3টি সূত্রের মধ্যে প্রথমটিকে অসম্পূর্ণ বলেছেন, আর দ্বিতীয়টিকে সঠিক বলেছেন, আর 3 নম্বরটিকে কাল্পনিক বা ভুল বলে আখ্যা দিয়েছেন। তাহলে আমরা দেখি নিউটনের প্রথম সূত্রতে কি বলা আছে। নিউটনের প্রথম সূত্রটি হলো ল অফ ইনার্শিয়া বা জড়তার নিয়ম বা ধর্ম, অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থিরই থাকবে, আর যদি গতিশীল থাকে তবে একই বেগ ও একই দিক ধরে চলতে থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তার উপর ক্রিয়া করে। এটা হলো নিউটনের প্রথম ল। কিন্তু আফসার আলীর মতে নিউটনের মহাকর্ষ বলের সূত্রে যেহেতু বলা আছে মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে, তবে কিভাবে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে? কথাটি সত্য। গ্র্যাভিটি ফোর্সের কারণে গতিশীল বস্তুর গতি পরিবর্তন হবে, বাট নিউটন তো তার সূত্রে উল্লেখ করেছেনই এই গতিশীলতা ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ না বাহ্যিক কোনো বল তার উপর প্রভাব না ফেলে। তো মহাকর্ষ ফোর্স তো একটা বাহ্যিক বলই। এই বল না থাকলে তো গতিশীল বস্তু চিরকাল সমান গতিবেগে চলতেই থাকবে। তবে কিভাবে নিউটনের সূত্র এখানে অসম্পূর্ণ হলো? যদি নিউটন তার সূত্রে শেষের কথাটি না বলতো তবে বলতাম যে হ্যাঁ, নিউটনের সূত্রে ভুল আছে। কিন্তু যেহেতু শেষের লাইনে উনি পরিষ্কারভাবে বলেছেন বাহ্যিক বল না প্রভাব ফেললে এই গতিশীলতা ও স্থিরতা বজায় থাকবে, তাই সূত্রটি পুরোপুরি সঠিক। এবার আসি ওনার দাবি করা নিউটনের থার্ড ল, অ্যাকশন রিয়াকশন লতে, যেটাকে উনি কাল্পনিক বা ভুল বলে দাবি করেছেন। সূত্রটি হলো প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন রকেটের ফিউল পুড়িয়ে সেখান থেকে থ্রাস্ট তৈরি করে প্রচণ্ড বেগে নিচের দিকে ঠেলে দেয়, এর ফলে রকেট উপরের দিকে উঠতে থাকে। আরও সহজ উদাহরণ দিলে আমরা হাঁটার সময় পা দিয়ে মাটিকে ঠেলে দেই, আর মাটি বা পৃথিবী আমাদের তুলনায় ট্রিলিয়ন গুণ বেশি বড় বলে মাটিকে না সরাতে পেরে বরং মাটির যে বিপরীত প্রতিক্রিয়া করে আর আমাদের সামনের দিকে ঠেলে দেয়, যার কারণে আমরা সামনে যেতে পারি। এখানে আমরা পা দিয়ে মাটির উপর ক্রিয়া ফেলি আর মাটি আমাদের পায়ের উপর বিপরীত প্রতিক্রিয়া করে, আর এর মাধ্যমে আমরা সামনের দিকে যেতে পারি। ওনার মতে এই সূত্রটি ভুল। উনি বলেন সঠিক সূত্র হবে প্রত্যেক ক্রিয়ার একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। এটা একটা বাচ্চা সুলভ ভুল উনি ধরেছেন। ধরুন ওনার মতে পৃথিবীর সারফেসে বায়ুতে যে কোনো জিনিস ছুড়লে বায়ুর অসংখ্য কণাতে ঘর্ষণ বা বাধা পাবে। সেই বাধা এক বস্তুটির গতি কমে গিয়ে অন্য বস্তুর উপর প্রতিক্রিয়া ঘটাবে। বিষয়টি সত্য বা হাস্যকর, কারণ বায়ুর অসংখ্য কণার সাথেও যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক হচ্ছে সেটা কি উনি বুঝতে পারেন নাই? আপনি বায়ুর অসংখ্য কণাকে বস্তু মনে করেন, তবে বুঝতে পারবেন যে নিউটনের সূত্রে ভুল নাই। আসলে আফসার আলী বিষয়টি হচ্ছে উনি যেটুকু বুঝেছেন বা ভেবেছেন ওটাই ঠিক, এর বিপরীত যে সত্য থাকতে পারে তা উনি ভাবতেই পারেন নাই। আর না হয় উনি আসলে নিউটনের সূত্রগুলি বুঝতে পারেন নাই। আর এটা বাংলাদেশি সস্তা মিডিয়াগুলো যাচাই বাছাই ছাড়াই যে পরিমাণ প্রচার করছে তাতে বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে আমাদের জ্ঞানের পরিধি যে কতটা ছোট সেটা প্রকাশ করছে। ধিক্কার জানে বাংলাদেশের এই সস্তা মিডিয়াগুলোকে। নিজেদের চ্যানেলের ব্র্যান্ড ভ্যালুর কথা না চিন্তা করে এইসব উল্টাপাল্টা জিনিস প্রচার করছে। আবার এইসব তথ্য নাকি বিশদ গবেষণার দাবিও করছে এলাকাবাসী, এটাও প্রচার করছে। কেন তারা কি বুঝে না এইসব উল্টাপাল্টা তথ্য? কোনো নিউজে কি একজনও সেটা উল্লেখ করেছে? বাংলাদেশকে কিভাবে ডুবাবে সেই তাল আছে সবাই। পুরো যাচ্ছেতে অবস্থা। নিউটনের সূত্রে ভুল নেই, তবে সীমাবদ্ধতা আছে। সেটা আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটির ক্ষেত্রে। যখন কিনা কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে পৌঁছাবে তখন নিউটনের সূত্র অকার্যকর হয়ে পড়ে।
এবং কোয়ান্টাম লেভেলেও নিউটনের থিওরিগুলো অকার্যকর হয়ে পড়ে, যদি প্রচার করার ইচ্ছে থাকে এইসব প্রচার করুন, যা সর্বজন স্বীকৃত ও প্রতিষ্ঠিত। আজেবাজে তথ্য শেয়ারের সাথে তার সঠিক তথ্যটাও দিয়ে দিবেন, তাতে বিদেশিরা আর আমাদের নিয়ে হাসাহাসি করবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।